ফিতর আমরা কিভাবে আদায় করব সেই বিষয়টি অত্র ভিডিওতে আমরা শুনব। সদাকাতুল ফিতর দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক কয়েকটি বস্তুর নাম নির্ধারণ করা দেওয়া হয়েছে। ১. গম, ২. আটা, ৩. যব, ৪. কিশমিশ, ৫. খেজুর, ৬. পনির। আমরা যদি সদাকাতুল ফিতর আদায় করার জন্য গমের হিসাব ধরি, শরীয়তের ভাষায় গম দ্বারা আদায় করলে অর্ধ সা বা ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৬৫০ গ্রাম বা এর বাজার মূল্য। যদি আমরা হিসাব করে দেখি, বাজার মূল্য ৭০ টাকা দরে যদি হিসাব করি তাহলে ১১৫ টাকা আসবে। অর্থাৎ ৭০ টাকা যদি আমরা গমের দাম হিসাব করি, সেই গমের ১ কেজি ৬৫০ গ্রামের দাম আসবে ১১৫ টাকা। আর যদি ৬৫ টাকা দরে আমরা ধরি তাহলে দাম আসবে ১১০ টাকা। এরপরে আসেন আটা। আটা দ্বারা সদাকাতুল ফিতর আদায় করলে অর্ধ সা বা ১ কেজি ৬৫০ গ্রামের বাজার মূল্য হয় ৭০ টাকা দরে ধরলে ১১৫ টাকা। আর যদি ৬৫ টাকা দরে ধরা হয় তাহলে ১১৫ টাকা দাম আসে। এরপর আসি যব। যব দ্বারা সদাকাতুল ফিতর আদায় করলে ১ সা বা ৩ কেজি ৩০০ গ্রাম এর বাজার মূল্য ১২১ টাকা দরে ৩ কেজি দাম আসবে ৪০০ টাকা। অপরদিকে ১৬০ টাকা যদি ধরি তাহলে আসবে ৫৩০ টাকা। কিশমিশ। কিশমিশ দ্বারা যদি সদাকাতুল ফিতর আদায় করলে ১ সা বা ৩ কেজি ৩০০ গ্রামের বাজার মূল্য ৬৫০ টাকা দরে ২১৪৫ টাকা আসে। আর যদি ৬০০ টাকা দরে ধরা হয় তাহলে আসবে ১৯৮০ টাকা। খেজুর। খেজুর দ্বারা সদাকাতুল ফিতর আদায় করলে ১ সা বা ৩ কেজি ৩০০ গ্রাম এর বাজার মূল্য ৭৫০ টাকা দরে ধরলে ২৪৭৫ টাকা। আর যদি ৭০০ টাকা দরে ধরা হয় তাহলে আসবে ২৩১০ টাকা। এবার আসি পনির। পনির দ্বারা সদাকাতুল ফিতর আদায় করলে ১ সা বা ৩ কেজি ৩০০ গ্রাম পনিরের বাজার মূল্য ৯০০ টাকা দরে যদি ধরা হয় তাহলে ২৯৭০ টাকা। অপরদিকে ৮৫০ টাকা ধরে যদি ধরা হয় তাহলে হবে ২৮০৫ টাকা। এই ছিল এই বছরের সদাকাতুল ফিতর আদায়ের অন্যতম নিয়ম। আল্লাহ তাআলা আমাদের সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।